तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला के बार दिखा दे चेहरा कमली वाले का। आल नबी औलाद अली शान बढ़ाई अल्लाह ने, कितना आला कितना बाला रुतबा कमली वाले का। ऐ मेरे मौला एक बार दिखा दे चेहरा कमली वाले का। होगी तलब मेरी ये पूरी दूर करेंगे वो दूरी इंशाअल्लाह हम देखेंगे, इंशाअल्लाह हम देखेंगे, इंशाअल्लाह सब देखेंगे रौज़ा कमली वाले का। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मेरे मौला एक बार दिखा दे चेहरा कमली वाले का। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बि जअलनी मुक़ीमस्सलाति व मिन ज़ुर्रिय्यती रब्बना व तक़ब्बल दुआ। যেই পরিবারে ইবাদত বেশি সেই পরিবার শান্ত বেশি, সেই পরিবার সুখী বেশি। যেই মানুষের জীবনে ইবাদত বেশি তার শরীর সুস্থ বেশি। যেই ব্যক্তির জীবনে নামাজ বেশি সেই ব্যক্তির রিজিকের বরকত বেশি। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির দুনিয়াবি কর্মকাণ্ড সহজ বেশি। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির সম্মান বেশি। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির রুকু সাজদা বেশি। সেই ব্যক্তি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির অসুস্থতা কম, সুস্থ বেশি। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির কষ্ট কম। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির সাকারাতের বিছানাটা সহজ। যেই ব্যক্তির ইবাদত বেশি তার জান কবজটা সহজ। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির সাকারাতের বিছানায় নবী উপস্থিত থাকেন। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তির সওয়াল জবাব কম হয়। যেই ব্যক্তির ইবাদত বেশি তার মুনকার নাকিরের সওয়াল সহজ হয়। যেই ব্যক্তির ইবাদত বেশি তার জন্য জান্নাতের বিছানা হয়ে যায়। যেই ব্যক্তির ইবাদত বেশি তার মিজানের পাল্লা ভারী বেশি। যেই ব্যক্তির ইবাদত বেশি তার হিসাব দ্রুত হয়। যেই ব্যক্তির ইবাদত বেশি সেই ব্যক্তি পুলসিরাতে যাওয়ার সময় একেবারে বিজলির মতো, বিদ্যুতের মতো, যেমনিভাবে মুহূর্তের মধ্যে চোখের পলকে সেই বুরাকের নিয়ে দ্রুত হয়ে তার পুলসিরাত পার হবে। সেই জন্য এই নামাজ যার বেশি তার জন্য নবীর সুপারিশ বেশি। এই নামাজ যার বেশি আল্লাহর কাছে। নবী আল্লাহ মকানে চলে যাচ্ছেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আছেন। নবীজির সেই ঘোড়ার লাগাম ধরলেন ইসরাফিল এবং হযরত জিবরাইল। আর দুই পাশে সাহাবায়ে কেরামের রূহানি কতগুলি রূহ সাহাবায়ে কেরামের রূহ দিয়ে তাদেরকে বানানো হয়েছে। আর পিছনে ৭০,০০০ ফেরেশতারা যেমনি ভাবে দোলা বরযাত্রা যায়
ঠিক সেভাবে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, দেখলেন ফেরেশতাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন। আল্লাহর নূরি জগতের ফেরেশতারা আল্লাহর নবীকে রিসিভ করছেন, এক একজন এক একভাবে। ফেরেশতাদের ইবাদতও ভিন্ন। আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন, দেখতে পেলেন এমন কতগুলি ফেরেশতারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সৃষ্টি যেদিন শুরু হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত নামাজে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এদের এই নামাজে যেভাবে আমরা দাঁড়াই, রুকু আমরা যেভাবে কিয়াম করি, এভাবে আদবের সাথে বাম হাতের উপর ডান হাত দিয়ে এই কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুলি দিয়ে এভাবে ধরে 3 আঙ্গুল উপরে রেখে আমরা যেভাবে নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়ি, আমাদের দৃষ্টি যেই সাজদার দিকে তাকে, এভাবে ফেরেশতারা এরা কি করছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথম আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এভাবে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র যেভাবে কিয়াম করে সেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করব। রাসূল পাক তাদের কাছ থেকে বিদায় নিলেন, দ্বিতীয় আসমানে গেলেন। এইবার দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছেন, এরা এমন ভাবে ইবাদত করছে যে আল্লাহর নবী যাওয়ার সাথে সাথে তাদেরকে রুকু অবস্থায় দেখলেন। সুবহানাল্লাহ। রুকু অবস্থায় দেখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকু অবস্থায় সালাম দিলেন। রুকু থেকে একটু দাঁড়িয়ে যখন সালাম দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের সালামের জবাব নিলেন। এরা আবার রুকুতে চলে গেলেন। এভাবে রাসূল পাক জিজ্ঞেস করলেন, এ জিবরিল, এরা এভাবে কি করছে? সুবহানা রাব্বিয়াল আলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এদেরকে বানিয়েছেন এভাবে আল্লাহর ইবাদত করবেন। যেই দিন সৃষ্টি শুরু হয়েছিল সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত তাদের ডিউটি হচ্ছে এভাবে রুকু করে আল্লাহর ইবাদত করা। শুধুমাত্র আপনার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য উঠেছে। সেই জন্য আল্লাহ এটা নামাজের মধ্যে সিস্টেম করে দিলেন। যখন রুকুতে যাবে, রুকু থেকে সোজাভাবে একেবারে খাড়াভাবে সুন্দরভাবে দাঁড়াবে, যেভাবে দাঁড়িয়েছিল ফেরেশতারা আমার নবীকে সালাম দিতে। আর একটু বড় করে বলেন। এইভাবে আল্লাহর নবী তৃতীয় আসমানে উঠলেন, দেখলেন ওই সকল ফেরেশতারা নামাজের মধ্যে সাজদারত অবস্থায় যেমনি ভাবে এই হাত, ডান বাম হাত আল্লাহর দরবারে মাটিতে একেবারে দিয়ে নাক বরাবর আমাদের এই আঙ্গুলগুলি থেকে যেভাবে রবের দরবারে সর্বপ্রথম যে আমরা যখন সাজদার মধ্যে দিব, সর্বপ্রথম আমাদের নাক আমরা জমিনে লাগাবো। এভাবে জমিনে লাগানোর পর এরপরে আমাদের মাথা লাগাবো। এভাবে আমরা আল্লাহর দরবারে আল্লাহর তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে ফেরেশতারা বলতেছেন। কিন্তু রাসূল পাক যেই মুহূর্তে ওই তৃতীয় আসমানে পৌঁছলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে পৌঁছলেন, ফেরেশতারা সর্বপ্রথম তাদের কপাল তুললেন, এরপরে নাক তুললেন। এভাবে তুলে সাজদা থেকে উত্তোলন করলেন, আল্লাহর নবীকে সালামি দিলেন। রাসূল পাকের সালাম তারা নিলেন, নবীজিকে তারা সালাম দিয়েছেন। এভাবে সেজন্য উঠে আবার নবীজির কদমে সালাম পেশ করে আবারও সাজদায় লুটে পড়লেন। না হলে এর আগে সাজদা ছিল একটা মাত্র সাজদা দিয়ে আল্লাহর ইবাদত করতে হতো কিয়ামত পর্যন্ত। এই সকল ফেরেশতারা আমি আল্লাহর প্রেমে সাজদায় অবনত থাকবে, তাদের সর আল্লাহর দরবারে ঝুঁকে থাকবে। একমাত্র নবী মুস্তাফার জন্য আল্লাহর রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, নবী মুস্তাফা আসার সাথে সাথে তারা সাজদা থেকে মাথা উত্তোলন করে নবীজির সালাম নিলেন, নবীজিকে সালাম দিলেন। এভাবে আবারও সাজদায় পড়লেন।
সেই দিন থেকে আল্লাহর নবীর কারণে আল্লাহ দুটো সাজদা নির্ধারণ করে দিলেন। আল্লাহু আকবার। না হলে এর আগে সাজদা ছিল একটা, কিন্তু সেদিন থেকে দুটো। এভাবে ফেরেশতারা সালাম দিচ্ছেন, মাঝখানে যেই সালামি দিয়েছেন নবী মুস্তাফা আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, এই দুই সাজদার মাঝখানে সুন্দরভাবে বসবা, একেবারে স্থিরভাবে পরিপূর্ণ করবা, যাতে কেউ যদি সাজদা থেকে ভালোভাবে উঠে না বসে তার নামাজ হবে না। দুই সিজদার মাঝখানে একেবারে পরিপূর্ণভাবে বসতে হবে, এটা বিধান। কারণ নবী মুস্তাফার সামনে কেউ অস্বাভাবিক অবস্থায় কেউ বসেন নেই, কারণ নবী মুস্তাফার সামনে ওই সকল ফেরেশতারা একেবারে সোজাভাবে দাঁড়িয়ে বসেছিলেন। এই সোজাভাবে বসা, আদবের সাথে বসা, এটা নবী মুস্তাফার তাজিম ছিল। আজকে অনেকে বলে নবীর তাজিমের কথা যদি নামাজে খেয়াল করে নাকি নামাজ হবে না। ফেরেশতারা নবীর তাজিমের জন্য নামাজ থেকে, নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নবীকে কিভাবে তাজিম করতে হয়। আর একটু বড় করে বলেন। এইভাবে আল্লাহর নবী দেখলেন চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে সবাই এক এক পদ্ধতিতে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আল্লাহর ইবাদতে লিপ্ত আছেন। কেউ তাসবিহ পড়ছেন, কেউ আল্লাহর প্রশংসা করছেন, কেউ তাকবীর পড়ছেন, কেউ তাশাহুদ পড়ছেন, কেউ আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এভাবে করে করে 7টা স্তরের মধ্যে আল্লাহর নবী 7 ধরনের ইবাদত পদ্ধতি দেখলেন। নবী মুস্তাফা উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহর নবীর সেই সকল মেরাজের রাত্রিতে যেই দৃষ্টান্ত দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন পেরেশান হবেন না, আপনি যেহেতু মেরাজে আপনি সচক্ষে দেখেছেন, আপনার উম্মতের জন্য ওই 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান, যেই নামাজগুলির মাধ্যমে নবীদের স্মরণ হয়, ফেরেশতাদের স্মরণ হয়, আমি আল্লাহ রাজি হই, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করাই দিব। আল্লাহর নবী খুশি হই ওই 50 রাকাত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী উম্মতের জন্য নিয়ে আসলেন। নবী খুশি হয়ে গেলেন যে আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশানি, এই নামাজ যদি এভাবে পড়ে তাহলে সেই উম্মত কখনো আল্লাহর জাহান্নামের শিকার হবে না। সুবহানাল্লাহ বলেন। মেরাজেতে গেলেন নবী, বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ চলে উম্মতেরই তরে, উম্মতেরই তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো চার, রহমতে আলাম যিনি উম্মত সরকার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল খামসি মাআল জামাতি ফালাহু খামসাতু আশয়াই আউয়ালিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এই জামাতের সাথে ইমামের পিছনে আদায় করবে, আল্লাহ তাকে 5টা নিয়ামত দান করবেন। লা ইউসিবুহু কবরুহু, লা ইউসিবুহু ফাকরু ফিদ দুনিয়া, ওয়াসানি ইয়ারফাউল্লাহু আনহু আযাবিল কবর। অপর রিওয়ায়াত আনহু দীকিল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিকে কখনো বালা মুসিবতে আরোপ করবে না। দ্বিতীয় রিওয়ায়াত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হবে না। নবী মুস্তাফা বলছেন, ইয়ারফাইল্লাহু আনহু আযাবিল কবর, আল্লাহ তার কবর থেকে আযাব তুলে দিবেন। ওয়ায়ুতা কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে আমলনামা দান করবেন। ও ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বুরাক, বুরাক যেমনি ভাবে আল্লাহর আরশ আজিম ভ্রমণ করিয়েছেন আমার নবীজিকে, মুহূর্তের মধ্যে
এভাবে বুরাকের নিয়ে সেই পুলসিরাত পার হয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাহ ওয়ায়াদখুলুল্লাহুল জান্নাতা বিলা হিসাবিন, আল্লাহ তাকে বেলা হিসাব জান্নাত দান করবেন। কেন এত নিয়ামত থেকে আমরা দূরে থাকবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, হঠাৎ করে কিয়ামতের ময়দানে একটা বিহাগ, একটা বিচ্ছু বের হবে। যেই বিচ্ছু আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব তত লম্বা হবে, নাউজুবিল্লাহ বলেন, স্করপিয়ন যেটাকে আমরা বিচ্ছু বলি, এই বিষাক্ত একটা বিচ্ছু বের হবে। যেই বিষাক্ত বিচ্ছুর লম্বা আসমান ও জমিনের মধ্যকারী, মাগরিব থেকে মাশরিক, এত বিশাল একটি বিচ্ছু। তার এই বিচ্ছুর নাম হচ্ছে, নবী মুস্তাফা বলেন, তার নাম হারিস। নাম কি? হারিস। এই বিচ্ছুটা বের হবে, সেই চতুর্দিকে খুঁজতে থাকবেন। এইবার নবীজি বলেন, জিবরিল তাকে জিজ্ঞেস করবেন, এ বিচ্ছু হারিস, তুমি কি খুঁজতেছ? সেই দিন কিয়ামতের ময়দানে এই হারিস জবাব দিবেন, আমি 5 শ্রেণীর মানুষকে খুঁজতেছি যারা আল্লাহর নাফরমান। 1 নাম্বার, ওই সকল মানুষ যারা পাঞ্জেগানা নামাজ পড়তো না, নামাজ ত্যাগ করতো, ওই বেনামাজিদেরকে খুঁজতেছি, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওই সকল মানুষ যারা যাকাত আদায় করতো না, যারা আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা পোষণ করত, যাদের কাছে সম্পদ ছিল কিন্তু সম্পদ আল্লাহর প্রেমে ব্যয় করতে তাদের মন ছিল না, ওই সকল বকিল মানুষগুলোকে খুঁজতেছি। এদেরকে আমি আজকে দংশন করব, এদেরকে আজকে আমি কামড় দিব, এই বিষাক্ত চুবল তাদেরকে মারব। ওয়াল ওয়ালিদাইনি ওয়ালিদাইনকা নাফরমানি, যারা পিতা মাতার নাফরমানি করবে, ওই সকল সন্তানদেরকে এই বিচ্ছুটা হারিস তালাশ করতে থাকবে। এবং ওই সকল মানুষ যারা শরাব পান করে, সব সময় মদ পান করে জীবন অতিবাহিত করত। 5 নাম্বার, মসজিদ মে দুনিয়াবি যারা কথা বলে, মসজিদের মধ্যে যারা শোরগোল করে চিৎকার করবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথাবার্তা যেই সকল মানুষগুলি বলে, ওই সকল মানুষগুলিকে আমি খুঁজতে রাখলাম। নাউজুবিল্লাহ বলে। কারণ মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাটা হচ্ছে শুধুমাত্র একমাত্র আল্লাহর জিকির হবে, আল্লাহর ইয়াদগারি হবে, এখানে শুধুমাত্র আল্লাহর স্মরণ হবে। সুবহানাল্লাহ বলো। আর কোন জিকির, মারহাবা, আল্লাহ কবুল করুক, শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হবে। মসজিদে যারা শোরগোল করবে, মসজিদে যারা দুনিয়াবি কথাবার্তা বলবে, এদেরকে ওই সকল বিচ্ছুটা, ওই বিচ্ছুটা সেই কুস্তে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ, আমাকে এবং আমার পরিবারকে, আমাকে এবং আমার পরিবারকে আপনি নামাজ আদায়কারী বানিয়ে দিন। আল্লাহর নবী দোয়া করছেন, আমি আপনি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর সম্পদ লাগবে, একটা বিল্ডিং লাগবে, আল্লাহ 10 তলার একটা বিল্ডিং এর মালিক করুন। সম্পদ কামনা করছি, কখনো নিজের সন্তানকে যে আল্লাহ নামাজি বানিয়ে দাও, আমাকে নামাজি বানাও, আল্লাহ তোমার স্মরণকারী বানিয়ে দাও, এই দোয়া আমাদের মুখ দিয়ে আসে নাই। সেজন্য আমাদের সন্তানরা আজকে চরিত্রবান হয় নাই, কারণ আমি নবীর আদর্শ তাদেরকে দিতে পারি নাই। ঠিক কিনা বলেন? নবী বলছেন, উম্মত, তোমরা তোমাদের মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, যখন তাদের বয়স 7 বছর হয় তাদেরকে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। আমি আপনি কি পেরেছি আমাদের সন্তানকে? ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাদেরকে শাস্তি দাও, তাদেরকে ভয় দেখাও, আল্লাহর ভয় তাদেরকে দেখাও, তাদেরকে আল্লাহর ভয় শিখাও, জাহান্নামের কঠিন দিনগুলি তাদের সামনে বর্ণনা করো। মা বাবার সম্মান কি, পিতামাতারকে কিভাবে সম্মান করতে হয়। তোমার চাচা, সে আমার ভাই হলেও
তোমার জন্য চাচা, আমি বাবাকে যেভাবে সম্মান করবা তুমি তাকেও সেভাবে সম্মান করবা। এটা তোমার চাচি, এই তোমার মাকে যেভাবে সম্মান করবা তোমার চাচিকে সেভাবে সম্মান করবা। এই তোমার দাদা, এই তোমার জ্যাঠা, এভাবে করে আমরা আমাদের সন্তানকে আদব শিক্ষা দিতে পারি নাই। শুধুমাত্র নিজেদের সন্তানকে নিজের বুকে আগলে রেখে তাদের মুখে আনন্দ দেওয়ার জন্য, তাদের চাহিদা অনুযায়ী তারা যখন যেটা চাচ্ছে সেটা করেছি। তারা যদি একটা বাইক চাই বাইক দিয়েছি, মোবাইল চাই মোবাইল দিয়েছি, তাদের খুশির জন্য কাপড় চাচ্ছে কাপড় দিচ্ছি, তারা টেলিভিশন চাচ্ছে ঘরে এনে দিচ্ছি, ডিশ চাচ্ছে সেটা এনে দিচ্ছি। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কাছে কি আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি বানিয়ে দেন? আপনার হাতে ধরে আপনার সন্তানকে যদি মসজিদে নিয়ে আসতেন, যদি নামাজের অভ্যাস করাতেন, 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দিতেন, 10 বছর বয়সে তাকে মেরে মেরে নামাজ পড়াতেন, সেই 19 বছর বয়সে মাকে কখনো গলা টিপে ধরত? নাউজুবিল্লাহ বলেন। এক শ্রেণীর মা আছেন, আজকে আমাদের সন্তানরা সেই পরিবেশটা পাচ্ছে না কেন? আমি একজন স্কুলে মাদ্রাসার টিচার, আমি দেখছি, জিজ্ঞেস করছি, বাবা সে বলছে আমার পেটে কামড়াচ্ছে। আমি বললাম সকালে কি খেয়েছো? বলেন আমি কিছুই খাই নাই। চা খাও না? বলেন আমি চা খাই না। তো কি একটা বিস্কিটও খাও নাই? বলেন কিছু খাই নাই। তো তোমার আম্মু কিভাবে তোমাকে প্রতিষ্ঠানে পাঠিয়েছে? বলছে আমাকে 10টা টাকা দিয়েছে। আচ্ছা বলো 10 টাকা দিয়ে তুমি কি খেয়েছো? বলেন আমি একটা চিপস খেয়েছি। তাহলে এই বাচ্চাটার পেটে কামড়াবে না? সকাল থেকে সেই উপবাস, এরপরে সে 10 টাকা দিয়ে একটা চিপস কিনে খেয়েছে। সময় এখন 12টা, এর মধ্যেই তার সেই পেট ব্যথা শুরু হয়ে গেল। আপনার সন্তানের লিভারের মধ্যে একটা আঘাত হচ্ছে, আপনার শরীর, আপনার ছেলের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আপনার সন্তানের সেই শরীরটাকে আপনি মা আপনি বাবা ধ্বংস করে দিচ্ছেন ওই 10টা টাকা দিয়ে। আপনি যদি সেটা না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আম্মাজান ফাতেমার মতো সকালে উঠে একটু চাক্কির মধ্যে, এখন তো চাক্কি লাগে আল্লাহর নবী বেটি ফাতেমা, এই হাতের মধ্যে জট লেগে যেত, এই চাক্কির মধ্যে আটা পিষে সেই আটা দিয়ে রুটি বানিয়ে একটা মাওলা আলীকে দিতেন, একটা নিজে খেতেন, একটা দাসীকে খাওয়াতেন, একটা হাসানকে দিতেন, একটা হুসাইনকে দিতেন। মায়ের হাতের নাস্তা আর বাজারের নাস্তা কখনো এক হবে না। আপনার সন্তান আপনি যখন শিখাবেন, বাবা এই দেখো আমি মা হিসাবে আজকে তোমাকে, আপনি 2 বছর তাকে কত যত্ন করে আপনি দুধ পান করিয়েছেন। সন্তান যখন একটু বড় হচ্ছে সেই মুহূর্তে আপনি সন্তানকে মুখে আস্তে আস্তে খাবার শিখিয়ে দিচ্ছেন, খাবার খাওয়াচ্ছেন, আস্তে আস্তে বড় হচ্ছে, তার বুঝ হচ্ছে, এই মুহূর্তেও আপনি হাত দিয়ে সন্তানকে খাবার খাওয়াচ্ছেন, আস্তে আস্তে আদর যত্ন করতেছেন। এভাবে করতে করতে আপনি মায়ের মধ্যে, আপনার মায়ের হাতের মধ্যে, আপনি বাবার হাতের মধ্যে যেই মায়া মোহাব্বত আল্লাহ দিয়েছেন, এই মোহাব্বতটা আপনি তাকে খাওয়াচ্ছেন, যার কারণে এই সন্তান আপনি যাকে আদর যত্ন করে লালন পালন করে এইভাবে নিজে কষ্ট করে নাস্তা বানিয়ে দোকানের নাস্তার উপর ডিপেন্ড না করে আপনার সন্তানকে যে খাওয়াচ্ছেন, এগুলি খাবার নয়, এগুলি হচ্ছে মোহাব্বত খাওয়াচ্ছেন। যার কারণে সেই যখন 8 বছর বয়সে দেখছে মা আদর যত্ন করে তাকে খাওয়াই দিচ্ছে, এখন তার বুঝ হয়েছে এতদিন তাহলে আমাকে আরো বেশি খাওয়াইছে, এতদিন তো আমার হাত ছিল, হাত দিয়ে খেতে পারি নাই, আমার মা আমাকে আরো বেশি খাওয়াইছে। এভাবে তার মধ্যে আস্তে আস্তে সুন্দর মায়া মোহাব্বত ক্রিয়েট হচ্ছে। সে আন্তরিকভাবে তার মায়া পিতামাতার প্রতি মোহাব্বত ভক্তি দেখাচ্ছে। এভাবে দেখাতে দেখাতে সকাল এই ছোট্টবেলায় যেটা তার মধ্যে সৃষ্টি হয়েছে, বৃদ্ধকালে সেই সন্তান আপনার মুখে, আপনার স্বামীর মুখে, পিতা মাতার মুখে সেইও মন চাইবে, আহ আমার মা আমাকে কত কষ্ট করে খাওয়াইয়ে দিয়েছে, এই হাতটা দিয়ে আজকে আমার মাকে আমি খাওয়াইয়ে দেব। তার আন্তরিক, তার ভালোবাসা লাগবে, মোহাব্বত সেটা মনে পড়বে, আমার মা আমাকে এভাবে বাসন ধরে
এভাবে প্লেটটা নিয়ে হাতের মধ্যে এভাবে ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে আমাকে খাওয়াইয়ে দিয়েছে, আজকে আমি আমার মাকে খাওয়াইয়ে দেব, আমি আজকে আমার বাবাকে খাওয়াইয়ে দেব। এইটা যদি আপনি অভ্যাস করতে পারতেন, এই 10 বছর পর্যন্ত নবী মুস্তাফা বলছেন তাকে মেরে মেরে নামাজে পাঠাও, তাকে আদব কায়দা শিখাও। এই 10 বছর পর্যন্ত যদি আপনি শিখাতেন, তাহলে বাকি 70 বছর আপনি মায়ের প্রতি, আপনি বাবার প্রতি সুন্দর আচরণ সন্তানের মনে এমনি সৃষ্টি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানকে সময় দিই না, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমাদের সন্তানদের সাথে আমরা একটু খেলি না, তাদেরকে সেই জাহান্নামের ভয়গুলি আমরা বলি না, আমরা তাদেরকে আল্লাহর ভয়ের কথা, যে আমাদের রব একজন আমাদেরকে পাঠিয়েছেন, এই কারণে আমাদেরকে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে তুমি আব্বু ডাকলে সেখানে কেউ আসবে না, এইভাবে যখন তার ব্রেনের মধ্যে আমরা ভয়টা ঢুকিয়ে দিতে পারবো, সেই সন্তান চরিত্রবান হবে। আর একটু বড় করে বলেন, আমি আপনি পারি নাই। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, তোমরা তোমাদের পরিবার বর্গকে সালাতের আদেশ দাও। নবী গো, আপনি আপনার পরিবারকে, এর মাধ্যমে আপনার উম্মতকে বলুন সেই যাতে পরিবারকে নামাজের নির্দেশ দেয় এবং এই নির্দেশের উপর যাতে অটল থাকে। আজকে নির্দেশ দিয়েছে, কালকে ভুলে গিয়েছে, নয়, তার মধ্যে অভ্যাসটা করতে হবে। তারপর সেই সন্তান, আমাদের সন্তানগুলি চরিত্রবান হবে। আল্লাহ কবুল করুক। আর একটু বড় করে বলেন। রাসূলে পাকের এক সাহাবী মাঠে চলে যায় প্রত্যেক দিন সকালে, আসেন রাতের বেলায়, সেখানে ওনার বিশাল একটি বকরির পাল, এই বকরির পাল থেকে উনি দুধ দোহন করে ঘরে আনতেন, পরিবর্গকে নিয়ে খাইতেন। তবে কন্ডিশন ছিল, যতক্ষণ আমার মা খাবে না ততক্ষণ আমি সন্তানকেও দিব না। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী একদিন আসতে দেরি হয়ে গেল, আস্তে আস্তে সন্তান প্রচুর কান্না করছে ক্ষুধার কারণে, যেহেতু ঘরে আর কোনো কিছুই ছিল না। স্বামী আসবে, সন্তানের মুখে খাবার দিবে, সন্তান কাঁদছেন, বাবা দাঁড়াও, আমার কন্ডিশন, আমার মাকে যতক্ষণ খাওয়াবো না আমি সন্তানকে খাওয়াবো না। এভাবে মায়ের কাছে গেলেন, দেখলেন মা ঘুমিয়ে পড়লেন, মাকে ডাকলেন না, সারা রাত এইভাবে যাও। এই অবস্থায় সন্তানের কান্না ওনার কানের মধ্যে আসছে, কিন্তু সন্তানের প্রতি মহব্বত ইনি দেখান নাই। আমার মাকে যতক্ষণ খাওয়াবো না সন্তানকেও খাওয়াবো না। এভাবে মায়ের জন্য সারা রাত দাঁড়িয়ে রইলেন, সন্তানও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ, এই কাজটা আমি করেছি একমাত্র তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমার সন্তানের চেয়েও আমার মায়ের মর্যাদাকে আমি বেশি মর্যাদামান করেছি। আল্লাহ, তুমি যদি আমার এই ক্ষুদ্র আমলটা কবুল করো, আজকে যে এই গুহার ভেতর আমি পড়ে আছি, এখানে যে আমার আর কোনো, আমি কাউকে বলতেও পারছি না, আমার আওয়াজ কোথাও যাবেও না, এই পাহাড়ের মধ্যে আমি এখানেই মারা যাব, খাবারের অভাবে, তৃষ্ণার অভাবে আমি এখানে আলো বাতাস পাবো না, এখানেই মারা যাব। তুমি যদি আমার সেই আবেদনটা, আমার আমলটা যদি কবুল করো, আল্লাহ তুমি এত বড় পাথরটা একটু সরাইয়া দাও। এই গুহা থেকে হঠাৎ করে পাথর সরে গেল। হযরত সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি মায়ের জন্য দাঁড়িয়েছিলেন। সেই সন্তানগুলি যদি আজকের যুগের শ্রেষ্ঠ ওলি হতে পারে, আমি আপনি কেন হব না? আমার মায়ের, আমার মা, আপনার মা, আপনি আপনার সন্তানকে যেভাবে আদর করছেন, আপনার মাকে আপনার জন্য করেন নাই। আপনি আপনার মাকে ধমক দিচ্ছেন, আপনার মাকে আপনাকে ধমক দিয়েছিল, আপনি আপনার মাকে আজকে খাবার থেকে বঞ্চিত করছেন। আপনার মা কি পেরেছে এই ছোট্ট সন্তানের মুখে খাবার না দিয়ে? বরং উনি দরকার হলে উপবাস থেকেছেন, এরপরেও নিজের সন্তানের মুখে খাবার দিয়েছেন। এনারা মা বাবা, ঠিক কিনা বলেন? আজকে বড় আফসোস আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে, বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে, নিজের কুলঙ্গার সন্তান 19 বছরের মাত্র একজন মেয়ের জন্য একটা প্রেমের বিষয়ে দুনিয়াবি এই জাহান্নাম অর্জন করার এই প্রেম নামক একটা অরুচিপূর্ণ কাজে নিজের মাকে মুখে হাত চেপে ধরে মাকে হত্যা করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই সন্তান এই ধরনের কর্মকাণ্ডগুলি করবে, আজকে দুনিয়ার মানুষ তাকে লানত দিচ্ছে।
পৃথিবীর মানুষ সৃষ্টি জগৎ তার উপর লানত দিচ্ছে। শুধু তাই নয়, তার দুনিয়া আখিরাত তার কোনো জায়গা নেই। নবীজি জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ মাল হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার হক কি? নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা তোমার জান্নাত, এরা তোমার জাহান্নাম। তখন মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করছেন, মা বাবার খেদমতের মাধ্যমে যেই সন্তান মায়ের সন্তুষ্টি বাবার সন্তুষ্টি অর্জন করবে, এরা দুনিয়াতে জান্নাত পাবে আর আখিরাতে নিয়ামত পাবে। দুনিয়ার মধ্যে আল্লাহর অসংখ্য অনুগ্রহের সেই শামিল হবে। আর যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার সাথে নাফরমানি করে, তখন তার জন্য জাহান্নাম নির্ধারিত। নাউজুবিল্লাহ বলেন। মান ফাদ্দালা, যে ব্যক্তি অগ্রাধিকার দিবে যাওজাহু, তার স্ত্রীকে, আলাল ওয়ালিদাইন, মা বাবার উপর, লানাতুল্লাহ, নিজের স্ত্রীকে একটু সন্তুষ্টি রাখার জন্য, নিজের স্ত্রীকে সন্তুষ্টি রাখার জন্য মা বাবার উপর স্ত্রীকে প্রাধান্য দিবে, ওই সন্তানদের উপর আল্লাহর লানত নবী মুস্তাফা বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক সাহাবী নবীজির যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকারাতের বিছানায় কালমা নসিব হচ্ছে না। এমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলো এই আরজি, এভাবেই আমরা ওনাকে কালেমার দাওয়াত দিচ্ছি কিন্তু কালিমা পড়ছে না, আসছে না মুখ দিয়ে। এইবার দূরে গেলেন সাহাবায়ে কেরাম, নবী গো বাস্তব কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে বলো, হয়তো উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকে ইনি আমার কাছে আসবে, যদি অসুস্থ হয় আমাকে খবর দাও, আমি যাব। নবী মুস্তাফার দরবারে আসলেন, মা আপনার সন্তানের এই কঠিন মুহূর্তে আপনার সন্তান কেমন ছিলেন? বলেন, আমার সন্তানটা বড় ভালো ছিল, নামাজ পড়তো, সেই দান সদকা করতো, ভালো কাজ করতো, তাকে আমি ইবাদত থেকে কখনো অমুখাপেক্ষী দেখি নাই। বলেন আপনার সাথে সম্পর্কটা কেমন ছিল? তখন মায়ের চোখের পানি ছেড়ে দিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, মায়ের সামনে এর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, তোমরা দুনিয়ার মধ্যে ভালো ভালো লাকড়ি নাও, আগুন জ্বালাও, আজকে আমি তাকে সেখানে নিক্ষেপ করব। নবী মুস্তাফার এই বাণী যখন শুনলেন, মা ওনার অন্তর তো নরম। এইভাবে মায়ের দরবার রাসূল পাকের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হিসেবে কিভাবে সহ্য করব আমার সন্তানকে আগুনে জ্বলতে? নবী বলছেন, এটা হচ্ছে দুনিয়াবি আগুন, তার চেয়েও মারাত্মক ওই জাহান্নামের আগুন। আজকে যদি আপনি মাফ করে দেন, সন্তান মাফ পাবে। আপনি যদি মাফ না করেন, সন্তান কখনো মাফ পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন। আল্লাহর নবী বলেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান। আল্লাহর নবী আল্লাহ বলেন কোরআনে পাকে, তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, সন্তানদেরকে নামাজ পড়াও, স্ত্রীদেরকে নামাজ পড়াও, এইভাবে তোমাদের আপনজনদেরকে নামাজ পড়াও, তোমাদের ঘরটাকে নামাজের জায়গা বানাও। ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সংবাদ দেন। সুবহানাল্লাহ। এই নামাজ, যারা ঘুমের কারণে নামাজের জন্য উঠতে পারে নাই, নামাজ ছুটে গেছে, তা একটা ভুলের কারণে, তবে যদি কেউ নামাজ, আমি আজকে রাত্রে তাহাজ্জুদ পড়বো, এই স্মরণ করে নামাজে উনি ঘুমাইছেন, কিন্তু ঘুমের কারণে উনি উঠতে পারেন নাই, সারা রাত উনি নফল ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কেউ ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর নবী বলছেন, যেই মুহূর্তে সেই উঠেছে তখনই দাঁড়িয়ে ভালোভাবে উযু করে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাওয়া, কাজা হোক সেই মুহূর্তে আদায় করিতে হবে। সুবহানাল্লাহ। নামাজের সময় চলে যাচ্ছে, এই মুহূর্তে আমি যদি নামাজ না পড়ি তাহলে দরকার হলে আসরের সময় পড়ব, এই চিন্তা যাতে কেউ না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুহূর্তে সেই দাঁড়ালো, এই যে তার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ এটা তার জন্য কাফারা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকবীরে উলার সাথে নামাজ পড়া। এমনি কেউ যদি একা একই নামাজ পড়ে, এক রাকাত
আর নবী মুস্তাফা বলছেন কেউ যদি জামাতে নামাজ পড়ে, এই জামাতে নামাজ পড়া এটা সুন্নাতে মুআক্কাদা, আদায় করতে হবে। যারা এভাবে পড়বে 1 রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 40 দিন তাকবীরে উলা ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়ার সাথে সাথে নামাজে শামিল হয়ে গেলেন। এইভাবে 40 দিন যারা নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাদেরকে 2টি মুক্তির সনদ দিবেন। একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত, আর একটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্ত। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, এভাবে 40 দিন যারা নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক কাতার সোজা করতেন, নামাজে যখন দাঁড়াতেন একজন সাহাবী হঠাৎ করে তার বুকটা একটু বের হয়ে গেল কাতার থেকে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন তুমি আরেকটু পিছনে যাও, কাতার সোজা করো, কারণ তোমরা যখন কাতার সোজা করবা না তখন আল্লাহ তোমাদের চেহারা পরিবর্তন করে দিবেন, তোমাদের পারস্পরিক হৃদয়গুলি পরিবর্তন করে দিবেন, যার কারণে একজনের সাথে আরেকজনের বিদ্বেষ, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। সেজন্য তোমরা সব সময় কাতারকে সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ একা একই নামাজ পড়ছেন, এমন সময় একজন সাহাবী নবী মুস্তাফা রাতের বেলায় নামাজ পড়ছেন, একজন সাহাবী এসে নবীজির বাম পাশে দাঁড়ালেন। তখন নবী মুস্তাফা এভাবে পিছন থেকে হাত দিয়ে ওনাকে নিয়ে আবার ডান পাশে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে কাতারের মধ্যে এইভাবে ইমামের পরপর একজন উপযুক্ত, যিনি নামাজ ইমাম সাহেবের কাজ যদি নামাজ ছুটে যায়, উজু চলে যায়, যাতে তাকে খলিফা বানাতে পারেন, ওনাকে যাতে স্থলাভিষিক্ত করতে পারেন, নায়েব বানাতে পারেন, এই জন্য এখানে একজন শরীয়তের মাসালা জানে এরকম দাঁড়াবেন। এরপরে ডানে বামে, আগে প্রথমে ডান দিক থেকে পরে বাম দিক থেকে কাতার পূর্ণ করবেন। এভাবে যখন পূর্ণ করব কাতার সোজা হবে, আল্লাহ আমাদের অন্তরগুলিকে এক করে দিবেন, আর আমাদের চেহারা পরিবর্তন করবে না। আল্লাহর দরবারে নামাজের পরিপূর্ণতা সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। এভাবে নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা পর্যায়ক্রমে দাঁড়াবে, এভাবে নামাজ প্রথমে পিছনে, এরপরে ডানে, এরপরে বামে, এরপরে পিছনের কাতারে। আর নবী মুস্তাফা বলছেন কাতার আঁকা বাঁকা করবে না, আর মসজিদকে বাজারের মতো শোরগোল করবে না। যদি এভাবে করো আল্লাহ তোমাদের ইন্তেকালের সময় চেহারা পাল্টিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই ইবাদত এমন একটা ইবাদত, আমি যদি নামাজের ব্যাপারে গত জুমায় বলেছি, এভাবে যদি আরো 5 জুমা বলি, নামাজ যারা পড়ে তাদের পুরস্কারও শেষ করতে পারবো না, নামাজ যারা না পড়ে তাদের সাজাও আমি শেষ করতে পারবো না। এত বিশাল আলোচনা এই নামাজের। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সন্তানদেরকেও নামাজমুখী করেন, আপনিও পাঞ্জেগানা নামাজ পড়েন, দেখবেন সন্তান চরিত্রবান হবে। আমাদের সন্তানগুলি সুন্দর কাজে তাদেরকে সম্পৃক্ত করবেন। সেই জন্য সোহবতে সালেহ তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি সন্তানদেরকে ছোট থেকে এই ধরনের কার্যক্রমের মধ্যে আপনি সম্পৃক্ত করতে পারেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সন্তানদেরকে তোমরা নিজেরাই ভালো ভালো কাজে সম্পৃক্ত হয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ থেকে মন্দ থেকে তোমরা দূরে চলে যাও। এগুলা থেকে নিজেদেরকেও দূরে রাখো, সন্তানদেরকেও দূরে রাখো। যদি এভাবে করতে পারি আমাদের সন্তানরা চরিত্রবান হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় গত জুমায়ও আমি একটু নক করেছিলাম, আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিট শাখার ব্যবস্থাপনায় প্রতি বছরের নিয়ে আজিমুশান হুজুর গাউসে আজম দস্তগীরের কনফারেন্স, আজিমুশান এই সুন্নি সম্মেলন, অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষত শেখুত তাফসীর হুজুর আল্লামা মুফাসসিরে কুরআন শফিউল আলম নিজামী সাহেব কিবলা হুজুর তশরিফ আনবেন। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মুদাররিস হুজুর আল্লামা আবুল হাসনাত মুদ্দাজিল হুলালি তশরিফ আনবেন। আমি গুনাহগার, যদি আল্লাহ সুস্থ রাখেন
আমি আসবো, আমাদের ইমাম সাহেব থাকবেন, আমাদের মারুফ সাহেব থাকবেন, মুয়াজ্জিন সাহেব, আপনাদের এলাকাবাসীদেরকে আমরা অনুরোধ জানাবো সেই দিন একটা দিন আপনারা অন্যান্য কাজকর্ম ফেলে আপনারা একটু গাউসে পাকের এই মজলিসকে সুন্দর করার জন্য আপনারা একটু আর্থিকভাবে শারীরিকভাবে আপনারা সহযোগিতা করবেন। আমি এটা আপনাদের কাছে আবেদন করছি। অন্যান্য সময় আমরা দেখি যে এত বড় একটা মাহফিল হয় কিন্তু এলাকার মানুষ থাকে না, এটা আমাদের খুবই খারাপ লাগে, কারণ আমরা তো এই এলাকার একজন খতিব। এই ধরনের মাহফিল তো এটা তো প্রত্যেক দিন নয়, সেই জন্য একটা দিন দিচ্ছে আমরা, এই একটা দিন আমরা এটা আমাদের জন্য সকলের জন্য দিচ্ছেন। এই ধরনের কাজকর্ম যদি আমাদের সন্তানকে যদি ওই ধরনের যারা ভালো কাজ করে তাদের সাথে সম্পৃক্ত করতে পারতাম, মনে করেন গাউসিয়া কমিটি একটা তরিকতের কমিটি, আমার সন্তানকে যদি তাকে আমি উৎসাহ দিতে পারতাম যে এরা ভালো কাজ করছে এলাকার মধ্যে, এইভাবে সামাজিক সংগঠন যে এরা ভালো কাজ করছে, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না তাদেরকে সহযোগিতা করছে, এলাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, এরা তরিকতের কাজ করছে, এভাবে চামড়া তুলছে গরিব দুঃখীদের জন্য, এই ধরনের ভালো কাজে যদি আমাদের সন্তানকে আমরা অ্যাডজাস্ট করাতে পারতাম, তার কাছে যখন গাউসিয়া কমিটির একটা ব্যানার আছে, তার কপালের মধ্যে ক্লাব একটা সামাজিক সংগঠনের নাম যখন তার সাথে জড়িয়ে গেল, সে অপরাধ করতে দ্বিধাবোধ করবে। আমি তো একটা ক্লাবে আছি, আমি তো গাউসিয়া কমিটিতে আছি, আমি তো তরিকতের কমিটিতে আছি, না জানি আমার কারণে পুরো সংগঠন আজকে বদনামি হবে, এই ধরনের কর্মকাণ্ড থেকে সেই নিজেকে পরহেজ করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সন্তানদেরকেও আমরা সেই দিন বুঝিয়ে এই ধরনের ইমানি মাহফিলগুলি, এগুলি গাউসে পাকের মাহফিল, আমরা আলেমরা আলোচনা করবো, এগুলো আমাদের কোনো কাবিলিয়ত নেই, এগুলা হচ্ছে গাউসে পাকের মজলিস, এগুলা সৌন্দর্য করা সকলের ইমানি দায়িত্ব। আপনারা সবাই উপস্থিত থাকবেন, সবাই থাকবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমার ভাইদের পক্ষ থেকে আপনাদের তাবরুকাতের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান অত্যন্ত কঠিন একটি সময়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই মুহূর্তেও তারা একটি মহিষ কিনে আপনাদের কিছু তাবরুকাতের ব্যবস্থা করবেন। আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন, আপনারা মন দিল উজাড় করে আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিল সৌন্দর্য করা আপনাদের এবং আমাদের সকলের ইমানি দায়িত্ব। এবং অন্যান্য মেহমান অতিথি যারা আসবেন তাদেরকে সম্মান করে তাদেরকে আমরা যথাযোগ্য মেহমানদারি করা, এটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন। অনেক মানুষ দোয়া চেয়েছেন, জনাব আমিন শরীফ মরহুম